হবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, সহস্র বাকবার থাকো অযুতাৎ বুধিরাশ্চৈব 10,000 পাঠ করলে কালা হয়ে জন্মাবে। কেন? হরিনাম শুনবে না, শুধু ডিজে শুনবে, ডিজে। জয় রাধে। হ্যাঁ, হাসি লাগে তাই না? হিন্দু ধর্মটা কোথায় শেষ হচ্ছে দেখেছো তো? মায়ের পুজো হবে, বিসর্জনের দিন কি জ্বালা সে মাইক ম্যানেরা বুঝতে পারে। ঘরে যা বক্স আছে সব নিয়ে আসতে হবে, পুরো একদম পুরো যেন একদম বকুলতলা পর্যন্ত কাঁপে। হ্যাঁ, হরি বল হরি বল। মাকে ফেলতে যাচ্ছে, সব তৈরি ফিটিং হয়ে, বড় দুর্গা মই। যার জন্য আমাদের ধর্ম আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, শতং পাপে পদং নাস্তি সহস্র বাকবর্ধকো অযুতাৎ বুধিরাশ্চৈব লক্ষান্তে চক্ষু ঘাতকো। সব থেকে পৃথিবীতে বড় পাপ হচ্ছে চোখের দ্বারা হয়। চোখের দ্বারা কি বড় পাপ হয়? আপনি জানতেই পারবেন না, পাপ হয়ে যাবে। কিরকম? ধরুন হেঁটে যাচ্ছেন, লোকটার বাড়িটা দেখেছিস, কত টাকার মালিক, মহাপাপ। চোখের দ্বারা পাপ। আরো অনেক কিছু চোখের দ্বারা পাপ হয়, যাই হোক সেগুলো আসরে না আলোচনা করাই ভালো। কারণ সারা দেহটার মধ্যে দোষী হচ্ছে এই দুজন। যেখানে খারাপ জিনিস থাকবে সবার আগে এরা ছুটে চলে যাবে, ধরে রাখতে পারবেন। যার জন্য যোগী মুনি ঋষি সাধু মহাত্মা আসন পেতে বসলেই সবার আগে ঘরের দরজায় খিল দিয়ে দেয়। খিল খুলেছ কি মরেছ? খিল মানে বোঝেন তো? দেখবেন সাধু মুনি ঋষিরা আসন পেতে বসলেই আগে দরজা খিল দিয়ে দেয়। দোস্ত এই দুজনে, এ শালা যেখানে খারাপ জিনিস থাকবে ছুটে একদম চলে যাবে। বেশ, 5 কোটি পাপ করিলে অপুত্রক রয়। 5 কোটি পাপের মধ্যে পঞ্চপাপ হলো প্রধান। 5টা পাপ জীবনে নারী বলুন পুরুষ বলুন কেউ যেন করবেন না, বিশেষ করে নারীরা। কি কি 5টা পাপ ভালো করে শুনে নিন। ভ্রূণ নষ্ট করে দেওয়া, গর্ভপাত করানো, শিশুকে গলা টিপে হত্যা করা, শিশুকে বিষ প্রয়োগ করা, শিশুকে নাকে শুকে খাবার প্রদান করা। বোঝা গেছে? শেষেরটা বুঝতে পেরেছেন? ধরুন আপনার ছেলেকে আপনি খাওয়াচ্ছেন, কোনো বাচ্চা এসে পাশ থেকে হাত পাতলো, আপনি কি করেন? আমার বাচ্চা যেন ভালো থাকে, নজর না লাগে, নাকে খাবারটা শুকে বাচ্চার হাতে দেন, জীবনে দেবেন না। 8 কোটি পাপ করিলে বজ্রাঘাত পড়ে, তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। এই পাপের খণ্ডন কি করে হয়? কেমনে হইবে বলো পাপ বিমোচন, কেমনে হইবে বলো পাপ বিমোচন। দিশি দিশি করো শোনো শ্রীহরি কীর্তন, নিশি দিশি করো শোনো শ্রীহরি কীর্তন, দিশি দিশি করো শোনো শ্রীহরি কীর্তন। নিশি দিশি করো হরি 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 বলে, স্বামী চেয়ে ফেলেছি, আমার অন্যায় হয়ে গেছে, আর জীবনে চাইবনি। তুমি এত কথা বলবে জানলে আমি চাইতাম না। যাক, চেয়েও ফেলেছে, ভগবানের কৃপাও হয়ে গেছে। কিরকম? দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, ধীরে ধীরে মাসু যাতা গর্ভবতী হইল, ধীরে ধীরে মাসো যাতা গর্ভবতী হইল। মায়ের আনন্দেরা সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো, আনন্দেরা সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো, প্রভুর কাছে কেঁদে কেঁদে এতদিন হৃদয় গৌর হরি হরি বল। কাছে কেঁদে কেঁদে এতদিন পরে কৃপা হলো, মায়ের আনন্দের আর সীমা নাই রে। ওমা, সন্তান গর্ভে থাকাকালীন মা যা যা করবে সেই এফেক্টটা কিন্তু বাচ্চার মধ্যে আসবে। প্রত্যেক দিন সন্তান গর্ভে থাকাকালীন যদি আপনি রামায়ণ মহাভারত শোনেন, গীতা ভাগবত শোনেন, হরিনাম শোনেন,
যে সন্তান জন্মাবে তার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবেই হবে, গ্যারেন্টি, ইহাতে কোনো সন্দেহ নাই। সন্তান গর্ভে থাকাকালীন নারায়ণের স্নানজল, গোবিন্দের চরণ তুলসী, মহাপ্রভুর মহাপ্রসাদ এগুলো খেলে যে সন্তান জন্মাক তার হৃদয়ে ভক্তি জন্মাবে, ভক্ত সন্তান হবে। কেমন? আর যদি আপনি প্রত্যেক দিন ফুচকা খান তাহলে ফচকে ছেলে জন্মাবে। হরি বল। প্রত্যেকটা জিনিসের সাইড এফেক্ট আছে। আপনি যদি প্রত্যেক দিন সিরিয়াল দেখেন তাহলে সিরিয়ালের মতো সন্তান জন্মাবে, ইহাতেও সন্দেহ নাই। প্রত্যেক দিন সুজাতা মা বিকেল বেলা ওই ভগবত কথা শুনে, প্রত্যেক দিন। দেখতে দেখতে কতদিন গেল? 8 মাস। 8 মাসের গর্ভবতী, বসে বসে পাঠ শুনছে। কহর মুনি বলছে, সুজাতা আজকে তোমাকে ভগবানের সংজ্ঞাটা বলছি। ভগবান কেমন? যদ্দৈতং ব্রহ্মোপনৌষধি বনৌষধি তদ্ভাপসোতনুভা য আত্মা অন্তর্যামী পুরুষ পুরুষ ষড়ৈশ্চর্য য ইহো ভগবান। ভগবান। বাবা, শ্লোকটা আপনি ভুল বললেন। বাবা, শ্লোকটা আপনি ভুল বললেন। সুজাতা কে বলছে? স্বামী আমার পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে, সত্য হো ভালো, তুমি মাতৃগর্ভে বসে পিতৃদেবের ভুল ধরো। আমি তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার 8 স্থানে পক্ষ হবে। এ তুমি কি করলে স্বামী? আমার প্রথম গাছের ফল তুমি নষ্ট করে দিলে। এ তুমি কি করলে? পেটের ভেতর থেকে সন্তান বলেছে বলে তুমি বাবা হয়ে তাকে অভিশাপ দিলে। না না না, এ কাজ তুমি ভালো করলে না। সুজাতা, বাবা মা রাগের বশে অনেক কিছু বলে, ওতে কিছু হবে না গো, তুমি অত ভেঙে পড়ছো কেন? ওর জন্য চিন্তা করো না। কাঁদতে কাঁদতে সুজাতা দেবী বলে উঠল, আমার আর চিন্তা করা কি লাভ? আর বাঁচবো কিনা তারই তো ঠিক নেই। কেন? আজ 5 দিন সংসারে হাঁড়ি চড়েনি, তোমার হিসাব আছে? একবারও জিজ্ঞেস করেছো এই 5টা দিনের মধ্যে সুজাতা কি খেয়ে আছো? তুমি তো স্বামী, তোমার তো কর্তব্য, তুমি তো বাইরে যাচ্ছ আসছো। 5 দিন যে হাঁড়ি বসলো না উনুনে, কি খেয়ে বেঁচে আছি আমি? কেন? ভগবান তো যখনই জীব পাঠায় তখনই তার খাবার পাঠিয়ে দেয়। अगर ना करे चक्री पंखी, ना करे काम दास, मालिक है सबको दाता, जय सिया राम।